ভাড়া হলো 120 থেকে 150 টাকা, ভাড়া হলো 900 টাকা। শেখ হাসিনা পালিয়ে যায়, ভাবছি যে হয়তো বা একটু তো শান্তিতে থাকবো। এখন দেখতে দেখতে তার থেকে দ্বিগুণ ঝামেলায় বেড়ে যাইতেছে, দ্বিগুণ। এমন একটা দেশে বাস করি যে দেশে মানে নিজের দেশকে নিজে আমার ঘৃণা করি। ওই আপনি রাস্তাঘাটের উন্নয়ন করে কি করবেন? আপনি বিল্ডিং বানিয়ে কি করবেন? আপনি অমুক পিলার তমুক পিলার বানিয়ে কি করবেন? অমুক খাল খনন করে কি করবেন? যদি জনগণের পেটে যদি ভাত না থাকে, আপনি জনগণ স্বস্তি চায় এই দেশে। এই ঢাকা শহরে 15,000 টাকা বেতন পাইলে 12,000 টাকা বাসা ভাড়া লাগে, 3,000 টাকা টিকি, আর বোনাস পাই কত? 12,000 অর্ধেক 6,000 টাকা বোনাস পায়। এই 8,000 টাকা দেয় নিজের জন্য কাপড় চোপড় কিনা, সন্তানের জন্য কাপড় চোপড় কিনা, তার পকেটে 10 টাকা থাকে না। এই টাকা দিয়ে বাসের মধ্যে যদি আমার টাঙ্গাইল যাইতে লাগতেছে 900 টাকা, যারা দূর দূরান্তে যাইতেছে তাদের মিনিমাম মনে করেন যে 2 থেকে 3,000 টাকা তারা ভাড়া নিতেছে। তাদের কাছে কি থাকবো? তারা কি আবার আসার সময় এরকম সিন্ডিকেট করবে? তারা ঈদ করে যাবে। তাদের মন তো এখানে না, তাদের মন ছুটে গেছে গা। কেউ ঢাকা শহরে 5-6 মাস এইভাবে থাকছে, জায়গা তাদের মন এখন উতলা যে কখন নিজের প্রিয় মুখটা দেখবো, নিজের প্রিয় মানুষটা দেখবো। ভাই ঈদের আনন্দ এখানে মাটি হয়ে যেতেছে, আমরা কি আনন্দ করবো? ভাই আনন্দ নাই। ওদেরকে বলছি, বললে লাভ নেই। তো আমি একজনে বলি 10 জনে উঠতেছে। আমাদের দেশে কি গাড়ির অভাব? এই যে রাস্তা একটা গাড়ি দেখতেছেন আপনি, এই বাসগুলো লোকাল বাস, এগুলো চলে এলো ঢাকার ভিতরে। এগুলা কি লিখে টাঙ্গাইল যাবো? এগুলা কি টাঙ্গাইলের রুট ম্যাপ কিনে নিচ্ছে? অবশ্যই কোনো নেতা বেতার পাওয়ার যাইতেছে। প্রত্যেকটা মানুষ হলে হেসালে রয়েছে, একটা মানুষ প্রতিবাদ করে না। তারা কি তারা বাধ্য হয়ে যাইতেছে ঈদের আনন্দ ভিতরে? তাকে দিন শেষে একটাই নিয়ত যে তারা ঈদের মধ্যে বাইরে যেতে ঈদ করবো। মানুষ কিছু বলতে পারতেছে না, একটা মানুষ প্রতিবাদ করে না। রাস্তার মধ্যে প্রত্যেকটা লোক হলো সিটার বাটপার সিন্ডিকেট করতেছে। এদিকে বাসের ড্রাইভার হেল্পার কেউ আপনারা বলতে পারবেন যে ভাড়া নিতেছে? একটা লোক হলো বাসের হেল্পার না, ড্রাইভার না। তারা যে ডাইকা যে মামা আসেন, মামা যান, মামা এটা করেন, মামা এই যে ধরেন যে এই যে বাড়ি দিন 50 টাকা কম রাখুন যান, এই কথা কয় না দিলে নেওয়ার দরকার নাই। নিজের দেশকে নিজে আমি ঘৃণা করি। তার কারণ একটাই যে প্রত্যেকটা ক্ষেত্রে সিন্ডিকেট। না আছে এই দেশে কোনো আইন, না আছে কোনো বিচার, না আছে কোনো কিছু। আপনি কার কাছে বিচার চাইবেন? এখন সবাই দলের বড়াই দেখায়, সবাই দলের বড়াই যে আমি অমুক দল করি, তমুক দল করি, তমুক পাওয়ার, তমুক হেরাম। এই দেশ জনগণের দেশ। জনগণের সরকার ঘুরে সরকার নির্বাচিত হয়। কোন দলীয় মানুষ কিন্তু দেশ চালায় না, জনগণের টাকায় দেশ চলে। দল থেকে আপনি সরকার গঠন করছেন, কিন্তু আপনি কিন্তু দেশের সরকার, জনগণের সরকার। এই জনগণ যদি স্বস্তিতে না থাকে, আপনি তাইলে উপরে বসে কি